আশা করি সবাই ভালো আছেন। অনেকের সাথে সাক্ষাৎ আজকে হইল। আজকের এই পর্বের মধ্যে সবচেয়ে খুশির যে বিষয়টা এটা হলো যে আমরা একে অপরকে একসাথে অংশ পেয়ে গেলাম। আশা করি সামনে আরো বৃহৎ পরিসরে আমরা পাবো। আল্লাহ পাক আমাদেরকে যে ব্যানারে উপস্থিত করাইছেন এই ব্যানারটুকু সবচেয়ে দামি ব্যানার। قال رسول الله صلى الله عليه وسلم من جاءه بالعلم من خرج لطلب العلم ليحيي به الإسلام وبينه وبين الذي درجته واحد। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি ইলমের জন্য বের হলো, ইলম অর্জন করবে। ইলম অর্জনের উদ্দেশ্য কি? লিয়াহিয়া বিহিল ইসলাম, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে ইসলাম প্রতিষ্ঠা করবে। যে ব্যক্তি জীবনে এমনভাবে চলবে যে সুন্নতি জিন্দিগি হয়, সুন্নতি জিন্দিগিতে সে চলবে। আর পারিবারিক জীবন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে বাস্তবায়ন করাবে। সামাজিক জীবনের মধ্যেও যে যে খেদমতে আমরা রয়েছি, মসজিদ হোক, মক্তব হোক, নারায়ণ হোক, যে যেভাবে আছে, কোনো খেদমতেই ছোটো নয় যদি আল্লাহ পাক কবুল করেন। আর কোনো খেদমতেই গর্ব করার কিছু নেই যদি আল্লাহ পাক কবুল না করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করা হয়েছে যে অনেকে তো যুদ্ধ করতেছেন নিজের বরত্ব দেখাবার জন্য, যুদ্ধ করতেছে অনেকেই নিজের বংশমর্যাদা দেখাবার জন্য, অনেকে গনিমতের মালের জন্য, সুনামের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কাতালা লিয়াহিয়া বিহিল ইসলাম, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি আল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। ওকামা কালা ইসলাম, যে ব্যক্তি যুদ্ধ করবে একমাত্র আল্লাহর দ্বীনকে উঁচু করার জন্য, আল্লাহর রজ্জুকে দিনকে উঁচু করার জন্য যুদ্ধ করবে, সেই ব্যক্তি গণ্য হবে আল্লাহর রাস্তায় সে আছে। আর বাকি যদি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যদি না করে, যত বড় খেদমাত হোক, যত কিছুই হোক না কেন, এই খেদমাতের বাহ্যিক রং কোনো কিছু কাজে আসবে না। কারণ হাদিসে আছে, ইন্নাল্লাহা ইউয়িদু হাযাদ দীনা বিররাজুলিল ফাজির, আল্লাহ পাক এই দিনের মধ্যে সাহায্য নেন রাজুলে ফাজিরের দ্বারা। রাজুলে ফাজিরের দ্বারাও দিনের সাহায্য নেই। অনেক খেদমত হয়ে গেছে আমার সাহেব হয়েরা করছি, এটা করছি, আর মাদারিতে আছি, আসলে কোনো সার্টিফিকেট কাজে আসবে না যদি আল্লাহর দরবারে কবুল না হয়। এই জন্যে আমরা নিজের খেদমতগুলিকে আগে নিজে চেনার চেষ্টা করি। প্রত্যেকে আমি আমার জীবনে যতটুকু আল্লাহ পাক ছোটোখাটো করাইছেন এইগুলিকে আমি আরও গুছাই করার চেষ্টা করি। ইন্নাল্লাহ মাআল মুহসিনিন, ইহসানের সাথে যে কাজ করে, যে কাজ যত্নের সাথে করে, আল্লাহ পাক তার সাথে আছেন, আল্লাহ পাকের রহমত তার সাথে আছেন। আমরা এই সিদ্ধা ইউনিয়নবাসী হিসাবে আমাদের এই সমাজে আমাদের আসলে অতীতে তেমন ওলামায়ে কেরাম ছিল না, ছিলেন আমাদের ওলামায়ে কেরাম ছিল, গভীরে তেমন ওলামায়ে কেরাম ছিল। আল্লাহ পাক আমাদেরকে এইভাবে এনেছেন, আল্লাহ পাকের বড় বড় মেহরবানি, দয়া। এখন আমরা যেন আমাদের আমলকে সংশোধন করে, আমাদের কথা, চলন, ভঙ্গি, খেদমতগুলিকে সুন্দর করে, যে যে খেদমত করবো খেদমত সুন্দর করে আমরা আমাদের গতি স্থির করতে পারি। কাজ করবো ঠিক আছে, গতি ঠিক করে কাজ করবো। আমরা কোথাও যাইতে চাই, আগে প্ল্যান করি কোন রুটে যাব, রুটটা কোনো তাড়াতাড়ি যাওয়া যাবে, সুন্দর যাওয়া যাবে, ঝামেলামুক্ত হবে, ওই রুটে আমি নির্বাচন করবো। আগে আমি কাজ করার ক্ষেত্রে আমার কাজটা কতটুকু স্বচ্ছ হয় এটা খেয়াল করবো, তাহলে কাজটা সুন্দর হবে। আর প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই যেন মুরব্বীর সাথে পরামর্শ করলে ভালো হয় আমরা করব। যেখানে আমি পড়ালেখা করেছি, আমার যে উস্তাদ আছে অথবা যেখানে এলাকায় আছি যারা আছে, ওদের সাথে পরামর্শ করে আমরা কাজ করি যেন আমাদের কাজটা সুন্দর হয়, গোছানো হয়। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে দিনের কাজগুলো সুন্দর করে তৌফিক দান করুন। এই দোয়াটা আমি মুফতি সাদেক সাহেবের কাছে আমি পেয়েছি, উনি আমাকে এই দোয়াটা শিখাইছেন।